আরেকটি খবর দর্শক দেখেন, ৬ মাসে ১,৯৩০ হত্যাকাণ্ড, দলগুলোকে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। ১,৯৩০ মানে মনে করেন প্রায় ২,০০০। ৬ মাসে এই হত্যাকাণ্ডের একটা বড় অংশ জুড়ে আছে রাজনৈতিক হত্যাকাণ্ড। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, আবার আভ্যন্তরীণ কলহ, কোন্দল, দ্বন্দ্ব, সংঘাতে বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি হতাহত হয়েছে। এখন এই যে ঘটনাটা, তার মানে কালকে দেখেন যে প্রেস উইং থেকে বলা হলো যে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান অনুযায়ী তেমন খারাপ হয়নি। এটা কেউ বিশ্বাস করবে? পরিসংখ্যানের দিকে কেউ তাকাবে? বা আমি যেটা বলছি যে প্রায় ২,০০০ এই যে পরিসংখ্যানটা দেওয়া হলো, এটা তো বিশাল ব্যাপার। এরকম তো হওয়ার কথা না। এই ৫ই আগস্টের পরিবর্তনের পর এই ঘটনা তো হওয়ার কথা না। এটা তো আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার কথা। তাহলে কেন খুন হচ্ছে? গণপিটুনিতে কতজন মারা গেল, মবে কত মানুষ হত্যা হলো, তারপর হচ্ছে চোরাগোপ্তা হামলা, সংঘাত, অসংখ্য মানুষ। এটাই তো প্রমাণ করে। মানে আপনি ৬ মাসে ২,০০০ পার ডে, আপনি তাহলে হিসাব করেন কতজন। এটা কি কোনো পরিবর্তন হলো? এই পরিবর্তন চেয়েছিল বাংলাদেশের মানুষ? চায়নি। কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোকে আর কি দোষ দেব? রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে, কিন্তু ওই চেষ্টার সাথে আইন শৃঙ্খলা একসাথে সমন্বিতভাবে কাজ করেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরং কোনো ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে ব্যর্থ হয়েছে, উল্টো তারা আরও সন্ত্রস্ত হয়েছে, কোণঠাসা হয়েছে। ফলে অপরাধীরা বেপরোয়া হয়েছে। এখন বেপরোয়ার কয়েকটা দৃশ্য তো দেখলেন। সেই মুরাদনগরে একটা ফ্যামিলিকে ৩ জনকে পিটাই মেরে ফেললো, একজন মুমূর্ষু অবস্থা। তারপরে মুরাদনগরে আরও ঘটেছে। আর ঢাকার চিত্র তো ভয়ঙ্কর, সেই সোহাগ হত্যাকাণ্ড মিটফোর্ডের সামনে। তারপরে খুলনায় একটা মোল্লা হাবিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ওই যে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষের যে ওই সময় তার রামদা হাতে ছিল, সেই যুবদলের নেতাকে বহিষ্কার করছে। বহিষ্কার হবার পরও কিন্তু সে রেহাই পায়নি, তাকে জীবন দিতে হলো দুষ্কৃতিকারীদের। তারপরে ওই যে চাঁদপুরে এক ইমামের উপর হামলা, খুতবা পছন্দ হয়নি বলে তার উপরে চাপাতি নিয়ে হামলা। এইরকম অনেক ঘটনা, আমার অনেক ঘটনা মনেও নেই ভাই। তারপরে শ্যামলীতে ঘটলো, পল্লবীতে দলবদ্ধভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা। কত ব্যবসা প্রতিষ্ঠান, কত ব্যবসায়ীর বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যে তাদেরকে দাবি করা হয়েছে। এর কোনো ইয়াত্তা নেই, অসংখ্য ঘটনা। ফলে এই পরিস্থিতি দল আসলে সামলাতে পারে নাই। দল হয়তো চেষ্টা করেছে, যেমন প্রায় ৯,০০০ বহিষ্কার করছে, বিএনপি অ্যাকশান নিছে, কিন্তু ওই অ্যাকশানের সাথে আমি বললাম যে আইন শৃঙ্খলা বাহিনী সম্পৃক্ত হয়নি, যার কারণে আজকে পরিস্থিতি ভয়াল। একটা দেখলাম যে যশোরেই ভয়ঙ্কর পরিস্থিতি, কতজন গত ৩ মাসে ১৬-১৭ জন নিহত হয়েছে। মানুষ এখন গ্রামে যেতে, তার নিজের বাড়িতে যেতে, এলাকায় যেতে ভয় পাচ্ছে এসব কারণে। পুলিশের সদর দপ্তরই বলছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১,৯৩০ জন খুন হয়েছে। প্রতি মাসেই বেড়েছে নিহতের সংখ্যা। গত বছর প্রথম ৬ মাসে এই সংখ্যা ছিল ১,৫৪৩। পরিস্থিতির উন্নতি হয়নি, এটা পরিষ্কার। এখন শুধু পুলিশ দিয়ে সম্ভব না, সামাজিক প্রতিরোধ আপনার চোখের সামনে ঘটছে। পুলিশ আস্তে আস্তে তো মারা যাবে, আপনি সাথে সাথে প্রতিরোধ করছে না। রাজনৈতিক দলগুলো যদি ওই চেতনা নিয়ে যদি নামতো, এলাকায় প্রতিরোধ কমিটি যদি গঠন করতো, তাহলে হয়তো নিয়ন্ত্রণ হতো। কিন্তু কোথায়? সেগুলোও তো হচ্ছে না। চুরি, ডাকাতি, রাহাজারি, হত্যা, গুম, খুন চলছে। এই কারণেই মানুষ এখন অসহায়, নির্বাক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গোটায় যাচ্ছে। এটা সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।